ক্লাস 12-এ আইএমওর জন্য কোচিং বা আইএমওর জন্য প্রিপারেশন প্লাস আইএসআই এর জন্য প্রিপারেশন, তার সাথে আবার বোর্ডে 12th র্যাঙ্ক, মিডিয়াতে যাওয়া, ম্যাথে ভালো নাম্বার আসবে 100-তে 100, খুব ভালো কথা। কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বা বেঙ্গলি, ইংলিশ, মানে এগুলোতে কি করে সম্ভব হলো আর কি, যে একটা আরএমওর জন্য প্রিপেয়ার করা, সেখানে আরএমও ক্লিয়ার করে দেওয়া, থার্ড র্যাঙ্ক হওয়া, প্লাস আইএসআই ক্লিয়ার করে দেওয়া, সাথে বোর্ডে এত ভালো র্যাঙ্ক করা। মানে আমার আমার তো মানে মাথা ঘুরে যাচ্ছে, মানে কি করে সম্ভব হলো? তার না মানে ফিজিক্স, না কেমিস্ট্রি, বাংলা, ইংলিশটা তো তুমি সমানভাবে পড়োনি, প্রায়োরিটি দাওনি, কিন্তু এখানে এত ভালো কি করে তাহলে হলো? তুমি এটা একটু ডিটেলসে বলো। না কারণ না আমি বলছি। তুমি তো এতক্ষণ আমি বললে আমি যে তুমি তো সারাদিন অঙ্কই করতে। তাহলে বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি না পড়লে তো আর এই 12th র্যাঙ্ক করা মানে চারটিখানি ব্যাপার নাকি? মানে যা যা তা ব্যাপার তো। তুমি বলো, ডিটেইলসটা বলো। গল্পটা নিশ্চয়ই গল্পটা নিশ্চয়ই এটা আমি তো আর আমি জানি যে পডকাস্টের অডিয়েন্স পশ্চিমবঙ্গের লোকজন, তো আমার মানে বলতে ভালোই লাগবে। আর বেশি আমিও বাংলা মিডিয়ামে পড়েছি, তো অনেস্টলি আমার মনে হয় আমার ইংরেজি যে অতটাও ভালো হয়েছিল পরীক্ষা এইচএসে তা নয়, হলে হয়তো আরো ভালো র্যাঙ্ক হতো। বাট আমার তাতে কোনো আফসোস নেই। বাংলা ইংরেজি তো পড়তাম, মানে আমি বলছি আমার সব সাবজেক্টেরই একটা টিচার ছিল, তো আমি উইকে একদিন করে পড়তে যেতাম। এবং আমি কোনো কিছুতে কমিট করলে আমি খুবই মানে কমিটেড হয়ে যায়, আমি কিছুতে না বলতে পারি না। তো মানে এরকম হবে না যে আমার শরীরটা একটু খারাপ লাগছে তাই জন্য যাব না, এইরকম এইরকম নই আমি তো। ওই আই থিঙ্ক ওই যে রেগুলার স্কেডিউলে ছিলাম, একটা করে ক্লাস করতে যেতাম, মানে স্কুলে আমি রোজ গেছি, মানে এই পুরো এত কিছু প্রিপারেশনের জন্য কিন্তু স্কুলে একদিন ছুটি নিয়েছিলাম, ওই 12-এর আরএমও পরীক্ষার আগের দিন আমার মনে আছে। কিন্তু আমি বাকি প্রত্যেক দিন ভোর 6টায় ঘুম থেকে, মানে ভোর 5টায় ঘুম থেকে উঠে রোজ স্কুলে যেতাম, নেশার মতো ছিল। কারণ ওই যে কমিট করে দিচ্ছি যে স্কুলে যেতে হবে। আমিও জানতাম, আমার স্কুলও জানতো যে আমি স্কুলে এসে যে খুব লাভ করবো তা নয়, কিন্তু আমার কাছে ওটাও ভালো লাগতো যে আমি বন্ধুদের সাথে থাকবো, কিছুটা সময় কাটাবো। ওই একটা যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনটা আমার কাছে আমার মধ্যে খুবই বেশি ছিল তখন, যে একটা জায়গায় কমিট করে দিয়েছি, সেটা আমার অতটাও ভালো লাগছে না বলে আমি যাব না, এই ব্যাপারটা আমার ছিল না। কিন্তু তো তখন তো এটা স্কুলে স্কুলে কি সবাই যেত? আমার তো মনে হয় 11-12 এ না সায়েন্সের না ছেলেমেয়ে স্কুলে যেত। যেত কি যেত না, হ্যাঁ, কিন্তু আমি তো ওরকম নই। আমি মানে সবসময় মনে করতাম যে স্কুল যাওয়াটা আমার কাছে নেশার মতো, খুব ভালো লাগতো স্কুলে যেতে। তো আমি জানি ওটা আমার প্রিপারেশন বা লাইফ গোলের সাথে হয়তো অ্যালাইন নয়, মানে হয়তো অতটাও দরকার নেই, কিন্তু আমার ওই স্কুলে যেতে ভালো লাগতো। তো আমার মনে হয় এইচএস এর যে ভালো নাম্বার গুলো এসছে, সেগুলো হয়তো এই রোজ স্কুলে যাওয়ার জন্য সেটার একটা ইম্প্যাক্ট আছে। তারপরে ধরুন আমি কোচিং ক্লাসগুলোতেও যেতাম আমার ভাইয়ের সাথে, আমার অন্যান্য বন্ধুদের সাথে, সেগুলো যেতে আমার মনে হতো আমার আমার উপরে খুবই কষ্ট হতো যে এত কিছু কি করে ম্যানেজ করব এই হুম। পুরো উইকে। আমি মানে ঘুমাবো কখন তাহলে যদি এত কিছু করতে যাই? কিন্তু মানে আমার কাছে ওইটাই নেশার মতো ছিল যে না, আমি সবকটা করব, কিন্তু আমি আমার নিজের সময় শুধু অঙ্ক করবো। বাকি সময়টা এই যে আমি প্রিপারেশন, ওই যে গেলাম কোচিং ক্লাসে, তখন আমার মনে হতো ওইতে প্রিপারেশন হয়ে যাচ্ছে। বা আমার জয়েন্টেও ভালোই র্যাঙ্ক এসেছিল, জয়েন্টে আমার 61 র্যাঙ্ক ছিল, হ্যাঁ। 61। তো সেইখানে আর কি, বাপরে! সেটার পিছনে কিন্তু আমি আমি অনেস্টলি বলছি, আমি আমি আমার আরেকটা রোগ আছে, সেটা হচ্ছে আমি জিনিসপত্র ভুলি না। তো আমার কাছে মাথায় মনে থাকে আমি কিরকম করেছি। আমি আমাদের সময় অঙ্ক 100 নাম্বার আসতো, ফিজিক্স কেমিস্ট্রি 50-50 আসতো, এখন আমি জানি না কিরকম প্যাটার্ন। কিন্তু ওই 50-50-এর মধ্যে কিন্তু আমি 35 থেকে 40ই করতে পেরেছিলাম ফিজিক্স কেমিস্ট্রি, আমি পুরো 50 কিন্তু করতে পারিনি আমি আমার মানে কনফিডেন্টলি। হুম। কিন্তু আমি যেহেতু অঙ্ক পুরোটা করতে পারতাম এবং অঙ্ক নিয়ে আমি খুব কনফিডেন্ট ছিলাম, তাতেই কিন্তু আমি 61 র্যাঙ্ক করেছি। তো সুতরাং অঙ্ক কেউ খুব ভালোভাবে করতে পারলে জয়েন্টের র্যাঙ্কও খুব ইজিলি সে করতে পারে। কারণ কারণ ফিজিক্স কেমিস্ট্রিতে অফকোর্স বলছি না আমি খুব খারাপ, মানে খুবই খারাপ ছিলাম, মানে এরকম নয়। আমি এইচএস এ ফিজিক্সে 97 পেয়েছিলাম আর কেমিস্ট্রিতে 95 পেয়েছিলাম। আমার খুব দুঃখ যে তখন টপ 4 না, তো টপ 3 নেওয়া হতো, বাংলা ইংলিশ অ্যাড হতো আর টপ 3 নেওয়া হতো, করে আমার কেমিস্ট্রি 95টা অ্যাড হয়নি। তো আমি খুবই দুঃখ পাই যে কেমিস্ট্রি 95টা জমে গেল। বাট যাই, কিন্তু আমি আমি এইচএস এর জন্য ভালোই পড়াশোনা করেছিলাম, দিয়ে ওই কোচিং ক্লাসে যেতাম, কিছু নিজে পড়তাম। বাট আমার নিজের ভালোবেসে করার শুধু অঙ্কই ছিল, জাস্ট অঙ্ক, মানে অঙ্ক ছাড়া আমি কিছুই করতাম না। তো তো আমার মনে হয় যেটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি বলেছেন, যে লাইক কোচিং ইম্পর্টেন্স কতটা। কিছুটা গাইডেন্স, গাইডেন্স, তারপরে নিজের হার্ডওয়ার্ক, বইপত্র থেকে নিজে পড়াশোনা, বইপত্র কিছু দরকার, সেগুলোর থেকে যদি নিজে পড়াশোনা করার ক্ষমতা থাকে, তাহলে নিজে হার্ডওয়ার্ক করার ক্ষমতা থাকে, তাহলে সবই সম্ভব। মানে এটা কমপ্লিটলি নিজের তাগিদে করা আর কি, মানে